আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কেন ইরান আর আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধবিরতির মাঝখানে মধ্যস্থতা করতে গেল না? কেননা আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে 15টি কন্ডিশন শর্ত ইরানকে দিয়েছিল, সেটা কিন্তু প্রথমে ভারতকে অফার করেছিল। তারপরে ইরান যে 5টি শর্ত দিয়েছিল, সে 5টি শর্ত কিন্তু ইরান ভারতকে অফার করেছিল, পাকিস্তানকে কিন্তু করে নাই। এবং আমেরিকা ও ইরান উভয় দেশই কিন্তু ভারতকে মধ্যস্থতাকারী হিসাবে চাচ্ছিল। উভয় দেশই প্রথমে ভারতের কে মধ্যস্থতাকারী বানাইতে চাইছিল, কিন্তু ভারত কেন দেয়নি? কারণ ভারত খুব সুন্দর করে ভালোভাবে জানে ইসরায়েল আর আমেরিকা যুদ্ধবিরতির নাম করে যুদ্ধবিরতিতে যাবে না, ওরা আবার সবল দেবে। এবং ইরানও ঠিক ওই রকমই, কারণ ইরানের যে সত্য যে কন্ডিশনগুলো ইরান দিয়েছে, এগুলো আমেরিকা আর ইসরায়েলের পক্ষে মানা কখনোই সম্ভব নয়। এখন আপনারা জানেন, পাকিস্তান এই মুহূর্তে আমেরিকার গোলাম বা দাসে পরিণত হয়েছে। তারা যদি আমেরিকার কথা না শুনে, তাহলে তাদের ঋণ দেওয়া বন্ধ করে দেবে। আর ঋণ দেওয়া বন্ধ করলে তারা 1 সপ্তাহ 15 দিনই চলতে পারবে না। তাদের দেশের অবস্থা এতটা খারাপ, এবং যে পরিমাণ ঋণ তারা বিভিন্ন অর্থনৈতিক সংস্থা থেকে, বিভিন্ন দেশ থেকে নিয়েছে, এই মুহূর্তে পাকিস্তানের সমর্থন, আমেরিকার সমর্থন ছাড়া পাকিস্তান চলতে পারবে না। এবং আপনারা জানেন, পাকিস্তানের চরিত্র ঠিক অনেকটা আমেরিকার মতো। যারা জানেন, আপনারা আফগানিস্তানের সাথে 5 দিনের যুদ্ধবিরতি শেক্সপিয়ার যেটা করেছিল, সেই শেক্সপিয়ারের সময় তারা কিন্তু আফগানিস্তানে হামলা চালিয়েছিল, আপনাদের মনে আছে কিনা? এবং আমার জানা মতে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের কয়েকবার যুদ্ধবিরতির হয়েছে, কিন্তু পরক্ষণেই দেখা গেছে যুদ্ধবিরতির 2 ঘন্টা পার না হতেই তারা আবার হামলা চালিয়েছে। যেহেতু ভারত এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে, এই জিনিসগুলো নিয়ে তারা ভাবে, এই জিনিসগুলো তারা সবসময় মাথায় রাখে যে এরা কি করবে না করে। এখন দেখেন, পুরো বিশ্বে কিন্তু পাকিস্তান একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। এবং আপনার মুসলিম দেশগুলোর একটা স্বভাব আছে, এরা অল্পতেই উত্তেজিত হয়ে যায় এবং অল্পতেই বেফাস কথাবার্তা বলে। যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধবিরতির কথা স্বীকার করে নিল বা মেনে নিল, তারপরই কিন্তু জনগণ আনন্দে উৎফুল্ল হয়ে রাস্তায় নেমে তারা বলতে শুরু করলো কাগজি বাঘ ডোনাল্ড ট্রাম্প। এমন কথা, ডোনাল্ড ট্রাম্প তো এমনি খেপাটে, এইসব ল্যাঙ্গুয়েজ, এইসব শব্দ তার কানে গেলে সে তো মাথা গরম করবেই, সে ঝামেলা করবে। যাই হোক, যেটা বলছিলাম, যুদ্ধবিরতির 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, কিন্তু 2 ঘন্টাও সেই যুদ্ধবিরতি টিকাইতে পারি নাই, সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই ইরানের লাভান তেল শোধনাগারে হামলা চালানো হয়। মানে আপনারা জানেন, বিশ্বের সবচেয়ে বড় ইরানের সবচেয়ে বড় তেল শোধনাগারের নাম হলো লাভান তেল শোধনাগারে হামলা চালানো হয়, যা এই অঞ্চলের ভঙ্গু যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরে লেবাননে ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে ইরান পুনরায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সামরিক বার্তা সংস্থা ফার্স নিউজ গতকাল বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। এই সংকটের মূলে রয়েছে যুদ্ধবিরতির আওতা নিয়ে চরম স্পষ্টতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি এই শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন, দাবি করেছিলেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হয় এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত, অর্থাৎ হিজবুল্লাহর উপর হামলাও বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু
ইসরায়েল বলছে যে না, আমাদের লেবাননে হামলার বিষয়ে কোনো চুক্তি হয়নি, আর কথা আমরা মানব না। কারণ তাদের উদ্দেশ্য ইরানের লেবাননকে নিজেদের করায়ত্ত করা, না আয়ত্তে নেওয়া। তাদের উদ্দেশ্য ইসরায়েলের মূলত ওটাই। এখন দেখেন কী লাভ হলো, কোনো লাভ হয়েছে? এদিকে ইরান, ইরাক আর কাতার হামলা চালিয়েছে আপনার ইরান, ইরাক, কাতার, দুবাই হামলা চালিয়েছে এদিকে ইরান, এবং আপনার হরমুজ প্রণালী তো বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। ভারত এই সকল কারণেই, কারণ জানে এখানে গেলে এই চুন খাইলে মুখ পুড়বে। কারণ আমেরিকা ইসরায়েলকে, যেহেতু ভারত একটা জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ, তারা খুব ভালো করেই জানে যে এর মধ্যে গেলেই এরা মুখ পুড়াবে, মুখ পোড়া হনুমান বানিয়ে ফেলবে। এবং পান খাইলে যেমন চুন পুড়বে, চুন খাইলে যেমন গাল পুড়বে, ঠিক এর মধ্যে মধ্যস্থতাকারী হইলে পাকিস্তানের শাহবাজ শরীফের মতো হাসির খোরাক খাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আপনারা দেখেছেন শাহবাজ শরীফ পুরো দস্তুর একেবারে হাসির খোরাক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।